এই ঘোড়া গাড়িটা নিয়ে যে আজকে মাঝ রাস্তায় এমন বিপদে পড়তে হবে এটা কিন্তু আগে জানছিলাম না। হ্যাঁ গাইজ, আজকে কিন্তু সকালে সকালে আমি আর মামা দুজনে মিলে যাচ্ছিলাম দোকানে। তার জন্য কিন্তু ঘোড়া গাড়িটা নিয়ে এখন দুজনে মিলে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। গাইজ, আমি কিন্তু এখন আছি নগর বেড়াতে। নগর বেড়াতে কিন্তু আমি কাল রাত্রে এসেছিলাম। আমাদের কিন্তু রাত্রে নগর বেড়া একটি ছোট্ট কাজ ছিল। কাজটা শেষ করে কিন্তু আমরা বোনের বাড়িতেই ছিলাম। দোকানে আসার পর হঠাৎ করে দেখি বাইকটি স্টার্ট নিচ্ছে না। পর দেখি আমি টিস্টানি তুলে নেই। তো গাইজ, দোকানে থেকে কিন্তু আমরা দুই মামা ভাগ্নি এসে গেলাম বাড়িতে। বাড়িতে এসে কিন্তু আমরা মামা ভাগ্নি দুজনে মিলে এসে গেলাম ছাদে। আবার রোদ পোহাতে ছাদে থেকে কিন্তু ব্রহ্মপুত্রের ভিউটা অনেকই সুন্দর। আচ্ছা, তো গাইজ, ফাইনাল কিন্তু এখন আমরা রওনা দিলাম বাড়ির ফেলে। তার মানে কাজের উসুলাতে অনেকদিন পর বোনের বাড়িতে আসা হয়েছিল। আর এই ফাঁকে কিন্তু অনেক এনজয় হলো। ঠিক আছে। এখন কিন্তু কিছু লোক আমাদেরকে দেখে ভাবতে পারে এই গরমের মধ্যে আমাদের গায়ে এখনো জ্যাকেট কেন। তার মানে গাইস, আমরা কিন্তু এসেছিলাম রাত্রে। আর রাত্রে কিন্তু স্পিডে বাইক চালালে অনেকই ঠান্ডা লাগে, তার জন্য কিন্তু জ্যাকেট নিয়ে এসেছিলাম। আচ্ছা, আর গাইস, আস্তে আস্তে কিন্তু এখন আমরা পেয়ে গেলাম নগরবেড়া বাজার। বাজারে আসার পর কিন্তু আমরা গাড়ি থেকে নেমে নিলাম। আর গাড়ি থেকে নামার পর ভাবলাম নগরবেড়া বাজার দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। তার মানে অনেকদিন হয়ে গেল নগরবেড়া বাজারে ঠিক মতো ঘোরা হয়নি। তার জন্য এতদিন পরে সুযোগটা হাতছাড়া করলাম না। আর গাইস, বাজারে অল্প সময় ঘোরাঘুরি করার পর কিন্তু অনেকই দেরি হয়ে গেল। তার জন্য কিন্তু আমরা এখন বাড়ি ফেলে রওনা দিয়ে দিলাম। গাইস, তোমরা ভাবতে পারো যে বাইক চালাচ্ছে উনিকে, ওনাকে কিন্তু আজ পর্যন্ত কখনো ব্লগে নেওয়া হয়নি। ওটা কিন্তু হচ্ছে আমার বড় ভাই, তার মানে হচ্ছে আমার বড় চাচুর ছেলে। গাইস, তোমরা যে আমার চারুফালে এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম কি তোমরা কি জানো? যে যে জানো তার অল্প কমেন্ট বক্সে বলে যেও। আর যে যে এই জায়গাটা এখনো চিনো না তাদের জন্য বলে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে জামলাই পাথা। এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেকই সুন্দর আর ঘুরতে কিন্তু অনেকই ভালো লাগে। এই যে প্রাকৃতিক দৃশ্য পার করে কিন্তু আমরা পেয়ে গেলাম এখন হেকরা টু মন্দিরের রোড। এই রোড দিয়ে অল্প কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা পেয়ে যাব মন্দিরে টু মালিবাড়ি পাথার রোড। সত্যি বলতে কিন্তু এই রাস্তাগুলো দেখতে অনেকই সুন্দর, তার জন্য কিন্তু এই রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করতে অনেক মজা লাগে। গাইস, বাড়িতে আসার পরে কিন্তু আমি আমার কেটিএমটা নিয়ে আবার বের হয়ে গেলাম অল্প ঘোরাঘুরি করার জন্য। আর এখন কিন্তু আমার সাথে যাচ্ছে আমার মামাতো ভাই মেহেদি। আমরা দুজন ঘুরতে ঘুরতে এসে গেলাম না ভাঙ্গা বাজার। এখানে এসে কার সাথে দেখা হলো গা আপনারা কি জানেন? এখানে আসার পরে কিন্তু দেখা হলো গা এই দুই বান্দরের সাথে। বান্দর দুটার জন্য কিন্তু কমেন্ট বক্সে কিছু বলে যায়। গাইস, আমি কিন্তু জানি আজকের ব্লগটা বেশি ভালো হয়নি, শুধু বোরিং লাগছে। তবু যদি আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা পছন্দ হয়ে থাকে, একটা লাইক করে একটা ফলোটা করে দিয়ে যায়।